ওয়ার্ম লাইটিং করা হয়েছে পারাবত 18 লঞ্চে। খুব সুন্দর ডেকোরেশন। রিবডি করার পরে সুরভি লঞ্চের লাইটিং আগের তুলনায় অনেক উন্নতি করা হয়েছে। লাইটিং মাস্টার এমবি ক্যাপ্টেন। তো এই হচ্ছে আমার কেবিনের রাতের ভিউ। আমি আছি হচ্ছে সুন্দরবন 16 লঞ্চে। তো রাতে খাবো চিকেন ফ্রাই 1 পিস 100 টাকা, গুড়া পাউডার। সুন্দরবন 16 লঞ্চের গতির কাছে ধরাশায়ী হয়ে গেল এমবি বোগদাদিয়া 12 লঞ্চটি। দেখতে পাচ্ছেন কর্ণফুলী 12 এই অবশেষে ওভারটেক করে ফেললো। আসসালামু আলাইকুম, ফাইয়াজ দ্য লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আপনাদের অনেক অনুরোধের পরে আরও একটা হচ্ছে ট্রাভেল ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আসছি হচ্ছে ঢাকা সদরঘাটে। আজকে ঢাকা সদরঘাট থেকে বরিশালের সবথেকে বিলাসবহুল এবং বরিশালের সবথেকে বড় লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনাদের অনেক অনুরোধের পরে আরও একটা সুন্দর ট্রাভেল ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ধৈর্য ধারণ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে মোট 4টি লঞ্চ ছেড়ে যাবে। ফার্স্ট ট্রিপে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুরভি 7 লঞ্চটি, এবং দ্বিতীয় ট্রিপে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুন্দরবন 16 লঞ্চটি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইটিং আছে এমবি সুরভি 7 লঞ্চে। দ্বিতীয় ট্রিপে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পারাবত 18 লঞ্চটি। দ্বিতীয় ট্রিপে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং তৃতীয় ট্রিপে বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ এমবি সুন্দরবন 16 তৃতীয় ট্রিপে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং সবার লাস্ট ট্রিপে মানে সর্বশেষ ট্রিপে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে স্পিড স্টার খ্যাত এমবি মানামি লঞ্চটি। দেখতে পাচ্ছেন এমবি মানামিও বার্থিং করা আছে, মানামিও আজকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। আজকে আমি বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ এমবি সুন্দরবন 16 লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাব। আমার হচ্ছে একটা কেবিন করা ছিল, আমি এখান থেকে চাবিটি বুঝে নিব। ফাইয়াজ নামে একটা সিঙ্গেল কেবিন করা আছে, দেখেন নাম্বার কত 6 সম্ভবত 306। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনারা কেবিনের চাবি বুঝে নেবেন। কেবিনটি নিয়ে নিলাম। এখান থেকে হচ্ছে আপনারা বুকিং দেওয়া কেবিনগুলো নিজ দায়িত্বে বুঝে নেবেন। আচ্ছা, সিঙ্গেল কেবিন কি এসি? সবগুলোই কি এসি কেবিন? তো চলুন যাওয়া যাক 306 নম্বর কেবিনে। তো এখন চলে যাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ এমবি সুন্দরবন 16 লঞ্চে। এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। এখান থেকে হচ্ছে কেবিনের যাত্রীরা কেবিনের চাবি বুঝে নেবেন। ভাই আমার হচ্ছে 306 আছে, কোথায় যেতে হবে? তৃতীয় তলায়। আচ্ছা, এখন আমার যেহেতু 306, আমি চলে যাব তৃতীয় তলায়। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাওয়ার সিঁড়ি রয়েছে। আমি এখন চলে যাচ্ছি সুন্দরবন 16 লঞ্চের তৃতীয় তলায়। তো এটা হচ্ছে এমবি সুন্দরবন 16 লঞ্চের তৃতীয় তলার ফ্রন্ট সাইড। এখান থেকে হচ্ছে আপনারা বুকিং দেওয়া কেবিনের চাবিগুলো বুঝে নেবেন। ভাই আমাকে 306 নম্বর কেবিনটা দেন। তো নিয়ে নিলাম 306 নম্বর কেবিন। এই কেবিনটির ভাড়া নিয়েছে হচ্ছে 1000 টাকা। এই হচ্ছে আমার সিঙ্গেল কেবিনটি। তো চলুন দেখা যাক সিঙ্গেল কেবিনটি কেমন।
তো এই হচ্ছে আমার সুন্দরবন 16 লঞ্চের সিঙ্গেল কেবিনটি। দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি আছে, সুন্দর ডেকোরেশন আছে পিছনে, এবং হচ্ছে একটা হচ্ছে বালিশ আছে, এবং হচ্ছে একটা কম্বল আছে। আর সুন্দরবন 16 লঞ্চে সবগুলো কেবিনই হচ্ছে এসি কেবিন, রিভার সাইড এবং হচ্ছে করিডোর সকল কেবিন হচ্ছে এসি কেবিন। আমার এই কেবিনটিও এসি কেবিন। এই কেবিনটির ভাড়া পড়লো হচ্ছে 1000 টাকা, ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা। এই লঞ্চে সিঙ্গেল কেবিনের ভাড়া পড়েছে 1000 টাকা। দেখতে পাচ্ছেন পারাবত 18 লঞ্চের খুব সুন্দর লাইটিং ডেকোরেশন রয়েছে, খুব সুন্দর ওয়ার্ম লাইটিং এমবি পারাবত 18 লঞ্চে। তবে যেহেতু আপনারা সব থেকে বেশি ভোট দিয়েছেন এমবি সুন্দরবন 16 লঞ্চে ভ্রমণ করার জন্য, তাই আপনাদের কথার ভিত্তিতে আজকে বাংলাদেশের সব থেকে বড় লঞ্চ সুন্দরবন 16তে ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আজকে ঢাকা নদীবন্দর থেকে ভোলা জেলার এবং অন্যান্য জেলার বিভিন্ন রুটে যে সকল নৌযান ছেড়ে যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা একটু বড় হবে এবং ইনফরমেটিভ হবে। সবাই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, সবাই না টেনে ভিডিওটা কন্টিনিউ করুন। তো শুরুতেই দেখা যাচ্ছে অভিযান পাস যাবে শৌলামুলাদি, এবং শৌলামুলাদি ভাষাঞ্চলের উদ্দেশ্যে আরও আছে সম্রাট 7। 6:30টায় পুবালি 9 ব্যাগার দিয়ে দিল এবং হচ্ছে বক্সি চরমঞ্চাজের উদ্দেশ্যে রওনা করলো এমবি পুবালি 9 লঞ্চটি। আজকে ঢাকা থেকে বেতুয়া চরফেশন যাবে শুধুমাত্র টিপু 14। ফারহান 6 ঘাট প্লেসে এসেছিল, কিন্তু যাত্রী স্বল্পতার কারণে যাত্রা বাতিল করে এমবি ফারহান 6 লঞ্চটি। আজকে ঢাকা থেকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে শুধুমাত্র একটি লঞ্চই যাবে। আজকে রাত 10:30টায় রাজারহাট বি ঢাকা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার পাশেই রয়েছে এমবি ক্যাপ্টেন সাবেক প্রিন্স সাকিন। আজকে নাজিরপুর লালমোহন রুটের উদ্দেশ্যে শুধুমাত্র একটি লঞ্চই ছেড়ে যাবে। প্রতিদিন 2টা ছেড়ে গেলেও আজকে শুধুমাত্র একটি লঞ্চই আছে লালমোহনের উদ্দেশ্যে। আজকে লালমোহন যাবে এমবি প্রিন্স সাকিন। আগেই বলেছিলাম ভিডিওটা একটু বড় হবে এবং সুন্দর হবে, সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। গঙ্গাপুর বোরহানুদ্দিন যাবে প্রিন্স অফ রাসেল 5, এবং ভোলা খেয়াঘাট যাবে এমবি ভোলা লঞ্চটি। ঢাকা থেকে বোরহানুদ্দিনের একটি লঞ্চ ছেড়ে গেল সন্ধ্যা 7:30 গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গেল এমবি রাসেল 5 লঞ্চটি। এই যে ভাইরাল ভাইরাল ভাইরাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আর ক্লাব দিবে না কেউ? সন্ধ্যা 7:30 এমবি ক্যাপ্টেন চলে যাচ্ছে দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে। আজকে দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে শুধুমাত্র একটি লঞ্চই ছেড়ে যাবে। দৈনিক রোটেশনে 2টি লঞ্চ ছেড়ে গেল, আজকে শুধুমাত্র এমবি ক্যাপ্টেন ছেড়ে যাচ্ছে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে। সন্ধ্যা 7:30 নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে গেল লালমোহনের লাইটিং মাস্টার এমবি ক্যাপ্টেন। বেশ ভালো বডি শেপের একটি লঞ্চ। রাত 10:30 রাজারহাট বি ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। তো আপনারা যারা হচ্ছে এই টাইমে ইলিশা কালীগঞ্জ যেতে চান, প্রত্যেক দিন রাত 10:30 রাজারহাট বি অথবা এমবি কর্ণফুলী 11 এই 2টি লঞ্চ থাকে, শিডিউলে চলে। যারা হচ্ছে একটু দেরি করে দ্বীপ জেলা ভোলায় যেতে চান 10:30 পর্যন্ত লঞ্চ পাবেন রাজারহাট বি অথবা হচ্ছে এমবি কর্ণফুলী 11, 2টা যে কোনো একটা পেয়ে যাবেন। রাতের বেলা ঢাকা থেকে বরিশালের লঞ্চগুলো কতটা সুন্দর লাগে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বরিশালের লঞ্চগুলোতে খুব সুন্দর লাইটিং আছে, যা হচ্ছে রাতের বেলায় দেখতে খুবই আই ক্যাচি লাগে।
আজকে আমি যাচ্ছি এমবি সুন্দরবন 16 লঞ্চে, আর ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। আপনাদের অনেক রিকোয়েস্টের পরে ভ্রমণ ভিডিও নিয়ে আসলাম ঢাকা বরিশাল নৌ রুটে। আমি এখন আছি এমবি সুন্দরবন 16 লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইডে। রিভার সাইডের কেবিনগুলো এসি কেবিন। সুন্দরবন 16 লঞ্চের যতগুলো কেবিন আছে সবগুলোই এসি কেবিন। এখন চলে যাচ্ছি সুন্দরবন 16 লঞ্চের ভিআইপি জোনে। দেখা যাক বাংলাদেশের সব থেকে বড় লঞ্চের ভিআইপি জোনটা কেমন। তো ঢোকা যাক। তো চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড় লঞ্চের ভিআইপি জোনে। এটা হচ্ছে এমভি সুন্দরবন 16 লঞ্চের ভিআইপি জোন। এখানে হচ্ছে যারা ভিআইপি জোনের যাত্রীরা আছে, তো ভিআইপি জোনের যাত্রীদের জন্য এখানে হচ্ছে আলাদা আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে। এখানে হচ্ছে চেয়ারের ব্যবস্থা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার রিভার সাইড। এখানে হচ্ছে শুধুমাত্র ভিআইপি জোনের যাত্রীদের জন্য এক্সট্রা করে হচ্ছে সোফা জোন তৈরি করা হয়েছে তাদের আড্ডা দেওয়ার জন্য। হিউজ স্পেস এমবি সুন্দরবন 16 লঞ্চের ভিআইপি কেবিনে। দুর্ভাগ্যবশত হচ্ছে আজকে সবগুলো ভিআইপি কেবিনই বুক। রয়্যাল, তারপর হচ্ছে ডুপ্লেক্স এবং টুইন 52, টুইন 1, 71 সবগুলো ভিআইপি কেবিনে হচ্ছে আজকে যাত্রী আছে, যে কারণে হচ্ছে আর দেখানো যাচ্ছে না ভিআইপি কেবিনগুলো। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের ক্যান্টিন এরিয়া। এখান থেকে হচ্ছে কেবিনের যাত্রীদের জন্য খাবার সার্ভ করা হয়। আজকে মেনু আছে কি কি দেখানো যাবে? একটু দেখানো যাবে? এটা কি বাড়তেছো? কি বাটি নাকি? কতটুকু কত টাকা যদি একটু বুঝায় বলতা। 200 টাকা কোয়ার্টার, 200 টাকা। আর কি বাটিতে যা মাংস আছে এখানে 200 টাকা? তাহলে এখানে কয় টাকার আছে? আচ্ছা, এই হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের 200 টাকার মুরগি। আর মাছ কি একটু দেখানো যাবে? এই হচ্ছে কোরাল মাছ। পিস কত করে? কোরাল মাছের পিস 150। আর কোনো আইটেম আছে আজকে? এই হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছের পিস কত করে? 200 টাকা করে হচ্ছে পোয়া মাছের পিস। আচ্ছা, আর ডাল কত করে? ডাল স্পেশাল ডাল বাটি কত করে? 40 টাকা। যাত্রীদের জন্য খুব সুন্দর হচ্ছে টয়লেটের ব্যবস্থা আছে। এখানে হচ্ছে কেবিনের যাত্রীরা হচ্ছে এখানে এই ওয়াশরুমগুলো ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো হচ্ছে ওয়াশরুম আছে এবং বেসিন আছে। কেবিনের যাত্রীরা এই ওয়াশরুম এবং বেসিনগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। এখন হচ্ছে যাচ্ছি সুন্দরবন 16 লঞ্চের তৃতীয় তলায়। চলে আসলাম সুন্দরবন 16 লঞ্চের তৃতীয় তলায়। তৃতীয় তলায়ও কেবিন যাত্রীদের জন্য সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইড এবং ভিতরে সব কেবিন হচ্ছে এসি কেবিন। সুন্দরবন 16 লঞ্চের সবগুলো কেবিন হচ্ছে এসি কেবিন। তৃতীয় তলার ফ্রন্ট সাইড। এখানে হচ্ছে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন দাঁড়িয়ে এবং সুন্দর বাতাস খাওয়া যাবে এখানে।
এবং এটা হচ্ছে লিফট। সুন্দরবন 16-তে লিফট আছে, যদিও লিফট এখন বন্ধ আছে, তবে ইমার্জেন্সি রোগীর জন্য সবসময় লিফটের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের করিডোর এরিয়া। এখানে যে কেবিনগুলো রয়েছে সবগুলো হচ্ছে এসি কেবিন। এটাকে হচ্ছে করিডোর বলে থাকে, এখানে সব এসি কেবিন হয়ে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় তলার করিডোর। তৃতীয় তলার মতো দ্বিতীয় তলায়ও সামনের দিকে অনেক বড় একটা স্পেস আছে, এখানে দাঁড়িয়ে রাতে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ এমভি সুন্দরবন 16 লঞ্চে আজকে ভ্রমণ করছি। এখানে হচ্ছে লিফটের ব্যবস্থা আছে, কিন্তু সব সময় লিফট চালানো হয় না, শুধুমাত্র জরুরি কোনো প্রয়োজনে অসুস্থ রোগী থাকলে তখন লিফট ব্যবহার করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এমভি পারাবত 18 লঞ্চের লাইটিং আসলেই অনেক সুন্দর। আমি যদিও আজকে সুন্দরবন 16 লঞ্চে যাচ্ছি, তবে পারাবত 18 লঞ্চের লাইটিং দেখে আমি চলে আসলাম পারাবত 18 লঞ্চে একটু ভিডিও করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। সামনে খুব সুন্দর ওয়ার্ম লাইটিং করা হয়েছে পারাবত 18 লঞ্চে, খুব সুন্দর ডেকোরেশন। রিভার সাইডের কথা যদি বলি, রিভার সাইডেও কিন্তু খুব সুন্দর লাইটিং রয়েছে এমভি পারাবত 18 লঞ্চে। আপনাদের কাছে কোন লঞ্চের লাইটিংটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন, সুন্দরবন 16 নাকি পারাবত 18 অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন লঞ্চের লাইটিংটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারাবত 18 লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইড দেখতে পাচ্ছেন, হালকা ওয়ার্ম লাইটিং আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদেরকে চেষ্টা করব পাশের সুরভি 7 লঞ্চের ডেকোরেশনটাও দেখানোর জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন এমভি সুরভি 7 লঞ্চের ফ্রন্ট লাইটিং আসলেই খুবই সুন্দর, আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সুরভি 7 লঞ্চের ফ্রন্ট লাইটিং। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইড, দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, খুব সুন্দর লাইটিং। সুরভি 7 লঞ্চ রিবডি করার পরে লাইটিংয়ে ব্যাপক উন্নতি করা হয়েছে। দেখতে পাচ্ছেন পাশে রয়েছে পারাবত 18 লঞ্চটি, আমি এইমাত্র আপনাদেরকে দেখিয়ে আনলাম। এই হচ্ছে সুরভি 7 লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইড, এবং সুরভি 7 লঞ্চে হচ্ছে লিফট রয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে বাদশা ভাই আমাদেরকে সুরভি 7 লঞ্চের ভিআইপি কেবিনটা একটু ঘুরিয়ে দেখাবে। ডেকোরেশন খুবই সুন্দর। আমাদের সুরভির সাথে ডুপ্লেক্স কেবিনটা। আচ্ছা, এখন চলে যাচ্ছি হচ্ছে সুরভি 7 লঞ্চের ডুপ্লেক্স কেবিন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেশন। তো ভিআইপি কেবিনের ভিতরে হচ্ছে পার্সোনাল টিভি থাকবে, পার্সোনাল এসি আছে, এবং লাইটিংটা দেখেন অসাধারণ লাইটিং। একটা পার্সোনাল এসি থাকবে, চেয়ার থাকবে, সাথে হচ্ছে একটা লার্জ বেড থাকবে, এবং এটা যেহেতু ডুপ্লেক্স কেবিন হচ্ছে দ্বিতীয় তলায় যেতে পারবেন, একটা কেবিনের ভিতরেই দ্বিতীয় তলা। তো আমরা একটু দেখি ডুপ্লেক্স কেবিনটা কেমন। চলে যাচ্ছি ডুপ্লেক্স কেবিনের দ্বিতীয় তলায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি একটা বেড, এখানে ইজিলি 2 থেকে 3 জন যেতে পারবেন। এখানেও একটা পার্সোনাল টিভির ব্যবস্থা আছে, এসি ভেন্ট আছে, সুন্দর অসাধারণ লাইটিং কন্ডিশন। এখন আমরা বাদশা ভাই থেকে জেনে নিব এই কেবিনটির ভাড়া কত। এটা 8000 টাকা ভাড়া। কয়জন অ্যালাউ করবেন এই কেবিনে? এখানে আমরা 4 জন অ্যালাউ, তারপর যদি 1 জন 2 জন বাড়তি হয় আমরা এমনিতে ছেড়ে দিই, ওটা ভাড়া নেওয়া হয়। তো অবশ্যই শুনলেন আপনারা যে 8000 টাকা হইলে সুরভি 7 লঞ্চের মতো একটা সুন্দর লঞ্চে এরকম একটা ডুপ্লেক্স কেবিনে আপনারা ভ্রমণ করতে পারবেন। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো সুরভি 7 লঞ্চের বিজনেস ক্লাস 2 কেবিনটি। ডেকোরেশন অসাধারণ, সুরভির যেমন লাইটিং তার তেমনই হচ্ছে ভিআইপি ডিজাইন। তো দেখতে পাচ্ছেন একটা লার্জ বেড রয়েছে, এখানে ইজিলি 2 থেকে 3 জন যেতে পারবেন। সাথে হচ্ছে প্রাইভেট বারান্দা রয়েছে, এখানে হচ্ছে
একটা হচ্ছে মিরর আছে, বেসিন আছে, অ্যান্ড হচ্ছে পার্সোনাল ওয়াশরুম আছে। এই হচ্ছে কেবিনটি, এই হচ্ছে বিজনেস ক্লাস 2 কেবিনটি, সুরভি 7 লঞ্চের। এখানেও আপনারা দুইটা হচ্ছে সোফা পেয়ে যাবেন, পার্সোনাল ফ্রিজ আছে যেটা খুবই ভালো, টিভি আছে, খুবই সুন্দর লাইটিং, অসাধারণ, এবং পার্সোনাল এসি আছে। এখন আমরা জেনে নিব এই কেবিনটি ভাড়া কত। ভাই এটার ভাড়া হলে 6,500 টাকা। এখানে কয়জন অ্যালাউ করবেন? এখানে 2 জন অ্যালাউ হয়, যদি 3 জন হয় আমরা এটার কোনো ভাড়া নিই না, 3 জন হয় একদম ফ্রি। আচ্ছা, তো বিজনেস ক্লাস 2 এই কেবিনটিতে আপনারা চাইলে 2 জনের বদলে 3 জনও যেতে পারবেন। তো সেক্ষেত্রে পারমিশন নিয়ে নিতে হবে। আর 6,500 নাকি? 6,500 টাকা হলে এই সুন্দর বিজনেস ক্লাস 2 কেবিনটিতে আপনারা সুরভি 7 লঞ্চে ভ্রমণ করতে পারবেন। এই হচ্ছে সুরভি 7 লঞ্চের দ্বিতীয় তলা রিভার সাইড। লাইটিং এবং ডিজাইন আসলে অসাধারণ। যাত্রী সেবায় সবসময় গিয়ে সুরভি নেভিগেশন। রিবডি করার পরে সুরভি লঞ্চের লাইটিং আগের তুলনায় অনেক উন্নতি করা হয়েছে। আজকে বৃহস্পতিবার, যাত্রী চাপ একটু বেশি, তাই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে 4টি লঞ্চ। ফার্স্ট ট্রিপে যাবে এমভি সুরভি 7, তারপরে ছেড়ে যাবে এমভি পারাবত 18, তারপরে ছেড়ে যাবে বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ সুন্দরবন 16, এবং সর্বশেষ লাস্ট ট্রিপ হিসাবে ছেড়ে যাবে এমভি মানামি। এটা হচ্ছে তৃতীয় তলার রিভার সাইড এরিয়া, সব হচ্ছে এসি কেবিন, কোনো নন এসি কেবিন নেই সুন্দরবন 16 লঞ্চে। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের সোফা জোন। তো যারা হচ্ছে সোফায় যেতে চান এই সোফাগুলোকে ব্যবহার করতে পারেন। প্রায় একটা সিঙ্গেল বেডের মতো, অনেক বড় সাইজের। তো সিট হিসাবে এগুলোকে নিতে পারবেন। এগুলোর সাথে হচ্ছে চার্জিং পোর্ট আছে, পায়ের কাছে যেগুলো আছে এগুলোর সাথে চার্জিং পোর্ট আছে। আর প্রত্যেকটা লাইনে 2টা করে সোফা আছে, এখানে পানির ব্যবস্থা আছে। তো সুন্দরবন 16 লঞ্চের তৃতীয় তলার একদম শেষের দিকে এরকম সুন্দর একটা সোফা জোন আছে। এখানে পর্যাপ্ত পরিমাণে ফ্যান এবং সেন্ট্রাল এসির ব্যবস্থা আছে, সাথে হচ্ছে টিভি আছে। আপনারা চাইলে এই সোফা জোনগুলোতেও ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা যাতায়াত করতে পারেন। বরিশালের ফার্স্ট ট্রিপ হিসেবে সুরভি 7 লঞ্চ বরিশালের উদ্দেশ্যে রওনা করলো। এইমাত্র সদরঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে বরিশালের উদ্দেশ্যে রওনা করলো এমভি সুরভি 7 লঞ্চটি। চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। দ্বিতীয় ট্রিপে ছাড়বে এমভি পারাবত 18 এবং তৃতীয় ট্রিপে ছাড়বে এমভি সুন্দরবন 16। আমাদের পাশেই রয়েছে পারাবত 18 লঞ্চটি। লঞ্চটি কিছুক্ষণের ভিতরেই বরিশালের উদ্দেশ্যে রওনা করবে। সুরভি 7 চলে গিয়েছে প্রথম ট্রিপে এবং দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে পারাবত 18 লঞ্চটি। দেখতে পাচ্ছেন লঞ্চটির ইঞ্জিন চালু করে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই বরিশালের উদ্দেশ্যে রওনা করবে এবং আমি আছি সুন্দরবন 16 লঞ্চে।
এই মুহূর্তে পারাবত 18 লঞ্চটি ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে রওনা করল। খুবই সুন্দর ডেকোরেশন এবং লাইটিংয়ের লঞ্চ এমভি পারাবত 18 চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। দ্বিতীয় ট্রিপে ছাড়লো এমভি পারাবত 18 লঞ্চটি, বেশ ভালো যাত্রী পেয়েছে। খুব সুন্দর লাইটিং রয়েছে এমভি পারাবত 18 লঞ্চে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন খুব সুন্দর লাইটিং রয়েছে পারাবত 18 লঞ্চে। চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণের ভিতরে এমভি সুন্দরবন 16 লঞ্চটিও ঢাকা ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে রওনা করবে। চলে যাচ্ছে পারাবত 18। অবশেষে সুন্দরবন 16 লঞ্চটিও কিন্তু ছেড়ে দিল। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করলো এমভি সুন্দরবন 16 লঞ্চটি। চলে যাচ্ছে সুন্দরবন 16 লঞ্চটি। লাস্ট ট্রিপ হিসেবে ঢাকা সদরঘাটে রয়ে গেছে এমভি মানামি কিছুক্ষণের ভিতরেই বরিশালের উদ্দেশ্যে রওনা করবে চতুর্থ ট্রিপে। তো চলে যাচ্ছে সুন্দরবন 16। ওই যে দেখা যাচ্ছে পারাবত 18 চলে যাচ্ছে। এই হচ্ছে সুন্দরবন 16। সর্বশেষ ট্রিপ হিসেবে মানামি রয়ে গেল এবং সুন্দরবন 16 ছেড়ে দিল। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের চতুর্থ তলা। এখানে হচ্ছে কিছু করিডোরের ভিতরে কিছু কেবিন রয়েছে এবং পিছনের সাইডে একটা ক্যান্টিন আছে, তো সেখানে একটু যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের রিভার ভিউ রেস্টুরেন্ট অথবা ক্যান্টিন যেটাই বলা যায়। এই পাশে হচ্ছে ফাস্ট ফুডের দোকান রয়েছে। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের ফাস্ট ফুডের দোকান। এবং এইখানে আছে হচ্ছে ফাস্ট ফুড আইটেম। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের ফাস্ট ফুড কর্নার, সম্ভবত ক্যাফে সুন্দরবন। এখানে হচ্ছে মেনু কার্ড দেওয়া আছে। এবং যদি দেখতে চাই কি কি পাওয়া যায়, এখানে হচ্ছে
নুডলস 100 টাকা, দাম যা দেওয়া আছে তাই নাকি কম বেশি হয়? আচ্ছা, দেখতে পাচ্ছেন অন্থন 6 পিস 120 টাকা, চিকেন ফ্রাই 1 পিস 100 টাকা, চিকেন ললি, স্যান্ডউইচ, বার্গার। তো এগুলো পেয়ে যাবেন। এগুলো কি সব ফ্রেশ ভাই? আজকের সব টাইকা যায় না? ওগুলো কি করো? প্রত্যেক দিনই নতুন নতুন খাবার আসে। তো এই হচ্ছে আমার কেবিনের রাতের ভিউ। সুন্দরবন 16 লঞ্চের সিঙ্গেল কেবিন, এসি কেবিন, সবগুলো কেবিনই এসি। সুন্দরবন 16 লঞ্চের সেন্ট্রাল এসি করা, খুবই সুন্দর লাইটিং। এটা হচ্ছে রাতের ভিউ। সিঙ্গেল কেবিনে এরকম সুন্দর একটা মিরর আছে। এখানে হচ্ছে আপনারা মুখ দেখতে পারবেন এবং একটু ভাবটাও নিতে পারবেন। খুব সুন্দর পরিপাটি একটি কেবিন। 16 লঞ্চের ক্যান্টিন থেকে 100 টাকায় কিনে নিলাম এই চিকেন ফ্রাইটি। এটার দাম নিয়েছে হচ্ছে 100 টাকা। সুন্দরবন 16 লঞ্চের ক্যান্টিন থেকে কিনলাম। তো খেয়ে দেখি এই 100 টাকার চিকেন ফ্রাই কতটুকু কি টেস্ট এবং খেতে কেমন। তবে এটার দাম 100 টাকা না হয়ে 70 টাকা অথবা হচ্ছে 80 টাকা হওয়ার দরকার ছিল। তবে টেস্ট খুবই ভালো। সুন্দরবন 16 লঞ্চে আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এছাড়া তাদের অনেক ফাস্ট ফুড আইটেম রয়েছে। তাদের ক্যাফের কর্নার রয়েছে চতুর্থ তলার ছাদে, আপনারা চাইলে সেখানে গিয়ে ট্রাই করতে পারেন। আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ফতুল্লা টার্নিং পার হলাম মাত্র। আমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে বোগদাদিয়া 12 লঞ্চ। তো সুন্দরবন 16 বেশ ভালো গতিতে এমভি বোগদাদিয়া 12 লঞ্চকে ওভারটেক করতেছে। দেখতে পাচ্ছেন বোগদাদিয়া 12 লঞ্চ কিন্তু বেশ ভালো গতিতেই চালাচ্ছে। সুন্দরবন 16 লঞ্চের গতির কাছে ধরাশায়ী হয়ে গেল এমভি বোগদাদিয়া 12 লঞ্চটি। বেশ ভালো গতিতে চালাচ্ছে, দুটি লঞ্চই বেশ ভালো গতিতে চালাচ্ছে, কেউ কাকে ছাড় দিচ্ছে না। দেখা যাক কে জিতে, বোগদাদিয়া 12 নাকি বাংলাদেশের সব থেকে বড় লঞ্চ সুন্দরবন 16। প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে সুন্দরবন 16। এই মুহূর্তে বোগদাদিয়া 12কে ওভারটেক করে চলে যাচ্ছে। বোগদাদিয়া 12 যাচ্ছে চাঁদপুর। বেশ ভালো গতি প্রদর্শন করছে এমভি বোগদাদিয়া 12 লঞ্চটি। তবে সুন্দরবন 16-র কাছে হার মেনে যাচ্ছে। চাঁদপুরের বোগদাদিয়া 12 লঞ্চকে ওভারটেক করতেছে সুন্দরবন 16 লঞ্চ। বেশ ভালোই গতির লড়াই চলছে বোগদাদিয়া 12 বনাম সুন্দরবন 16 লঞ্চের মধ্যে। দেখা যাক কে জিতে। অবশ্য সুন্দরবন 16 পিছিয়ে থেকে এগিয়ে গিয়েছে, বোগদাদিয়া 12কে প্রায় ওভারটেক করে ফেলেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে সেই বরিশাল যাচ্ছি ভিডিও বানানোর জন্য, ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন।
এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য। এই মুহূর্তে বগদাদিয়া 12 আবার দ্রুত গতিতে চালিয়ে উঠে যাচ্ছে। বগদাদিয়া 12 বেশ ভালো গতিতে চালিয়ে উঠে যাচ্ছে। সুন্দরবন 16 আবার পিছিয়ে পড়ছে। সার্চ লাইট মারছে সুন্দরবন 16 লঞ্চটি। বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে চাঁদপুর এবং বরিশালের মধ্যকার। বগদাদিয়া 12 বনাম সুন্দরবন 16। দেখতে পাচ্ছেন বগদাদিয়া 12 কিন্তু তার ফুল স্পিডে চালাচ্ছে। বগদাদিয়া 12 ফুল স্পিডে চালাচ্ছে, তবু ওভারটেক করতে পারছে না সুন্দরবন 16 লঞ্চটিকে। সুন্দরবন 16 আবার গতি বাড়িয়ে দিয়েছে, প্রায় ওভারটেক করে ফেলেছে বগদাদিয়া 12 লঞ্চকে। সামনে দেখা যাচ্ছে পারাপথ 18 চলে যাচ্ছে এবং এইদিকে গতি বাড়িয়ে দিয়ে আবার হচ্ছে বগদাদিয়া 12 লঞ্চকে ওভারটেক করছে সুন্দরবন 16 লঞ্চটি। অবশেষে ওভারটেক করে ফেললো বগদাদিয়া 12 লঞ্চকে। সুন্দরবন 16 ওভারটেক করে ফেলেছে। বগদাদিয়া 12 আস্তে আস্তে পিছিয়ে পড়েছে, কিন্তু তবুও সে তার গতি একটিও কমায়নি। সে তার ফুল স্পিডে চালিয়ে যাচ্ছে বগদাদিয়া 12 লঞ্চটি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে মুক্তাপুর ব্রিজ অতিক্রম করছে সুন্দরবন 16 এবং পাশেই আছে হচ্ছে বগদাদিয়া 12 লঞ্চটি। বেশ ভালো গতিতেই বরিশালের উদ্দেশ্যে ছুটে চলেছে সুন্দরবন 16 লঞ্চটি। এই মুহূর্তে প্রায় রাত 11টা বাজতেছে। এখন হচ্ছে মুক্তাপুর ব্রিজ অতিক্রম করছে এবং এই পাশে দেখা যাচ্ছে বগদাদিয়া 12 লঞ্চকে। আজকে আমি আছি হচ্ছে সুন্দরবন 16 লঞ্চে। তো রাতে খাবো নিয়ে নিয়েছি হচ্ছে মোরগ পোলাও। এর ভিতরে হচ্ছে একটা চিকেন লেগ পিস আছে, আর সাথে হচ্ছে একটা ডিম আছে এবং এখানে হচ্ছে পোলাও আছে। তো এটা হচ্ছে মোরগ পোলাও। আর সুন্দরবন 16তে যেহেতু যাচ্ছি, মানে লঞ্চে যাচ্ছি, লঞ্চের মোস্ট ওয়ান্টেড নয়ন মজুমদারের ডাল চচ্চড়ি। হ্যাঁ, এটা কিন্তু নয়ন মজুমদারের মোস্ট ওয়ান্টেড ডাল চচ্চড়ি, এটা খাইতেই হবে। আর সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি পেলাম হচ্ছে সালাদ, আর নিলাম হচ্ছে একটা মোজো। তো লঞ্চের আর কিছু নেই, কারণ আজকে হচ্ছে লঞ্চে তেমন ভালো কোনো খাবার নাই। মানে হচ্ছে রূপচাঁদা অথবা হচ্ছে অন্য ধরনের ভালো মাছ ছিল না, যে কারণে আর কিছু নেই। তো ডালটা দিয়ে শুরু করব এবং সাথে হচ্ছে আমি বাইরে থেকে এগুলো কিনে আনছি। লঞ্চে ওঠার সময় হচ্ছে এই মোরগ পোলাও কম্বোটা আমি কিনে নিয়েছিলাম, 150 টাকা পড়েছে। আর এই ডালটা কিনেছি আমি 40 টাকা দিয়ে, আর সালাদ হচ্ছে ফ্রি, মোজো হচ্ছে 20 টাকা। তো শুরু করি, দেখা যাক কেমন হয়।
লঞ্চে ভ্রমণ করব আর হচ্ছে কফি খাবো না, তা তো হতে পারে না। লঞ্চে ভ্রমণ করলে একসাথে প্রায় 5-6 কাপও কফি খাওয়া হয়ে যায়। তো কফি আনাই নিলাম। তাদের হচ্ছে প্যাকেজিংটা খুবই সুন্দর। এটা হচ্ছে অন্যরকমভাবে প্যাকেজিং করা। আচ্ছা, দেখা যাক, খেয়ে দেখি টেস্ট কেমন সুন্দরবন 16 লঞ্চের কফির। এখন হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের কফি ট্রাই করে দেখবো এটার স্বাদ কেমন। প্যাকেজিংটা খুবই সুন্দর, তবে টেস্ট তেমন একটা ভালো না, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর কফি খেতে হয় বাহিরে বসে, এরকম রুমের ভিতরে খেয়ে কফি খেয়ে কোনো লাভ নেই আর মজাও নাই, বাহিরে বসে খেতে হবে কফি। তো আমি এখন বাইরে চলে যাই, আপনারা ভিডিওটা এনজয় করুন। রাতের সৌন্দর্য, নদীতে প্রচুর বাতাস আছে, তবে আবহাওয়া একদমই শান্ত। করিডোর খুবই সুন্দর লাগছে, যদিও সকল লাইট বন্ধ। আর নদীর অবস্থা যদি দেখাতে চাই, একদম পুকুরের মতো নদী, একদমই শান্ত। পুরো হচ্ছে সুন্দরবনের লাইট জ্বলতেছে। এই হচ্ছে রাতের বেলা সুন্দরবন 16 লঞ্চের করিডোর, খুবই সুন্দর লাগতেছে। নদীতেও প্রচুর বাতাস আছে, ভালোই লাগতেছে। ডেকের অবস্থা, তেমন একটা যাত্রী নেই ডেকে, তবে তৃতীয় এবং চতুর্থ তলায় এবং দ্বিতীয় তলায় বেশ ভালো যাত্রী আছে। এই হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের ডেকের অবস্থা। যাত্রীরা সবাই ঘুমিয়ে পড়েছে এই মুহূর্তে। সুন্দরবন 16 লঞ্চের ডেকের ক্যান্টিন, এখানে হচ্ছে চা বিক্রি করে থাকে। প্রতি কাপ চা 15 টাকা। এখানে হচ্ছে ব্যাপক আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে। এখান থেকে সব ধরনের খাবার আপনারা কিনতে পারবেন সুন্দরবন 16 লঞ্চের নিচতলার এই ক্যান্টিন থেকে। এবং এখানে চা পাওয়া যায়। এই যে মুরব্বি চা বানাচ্ছে। কি দুধ চা বানাইতেছেন? গরুর দুধ নাকি গুঁড়া পাউডার? আচ্ছা, কাপ কত করে? 15 টাকা হচ্ছে। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের ইঞ্জিন রুম। দেখতে পাচ্ছেন কর্ণফুলী 12 এই মুহূর্তে হচ্ছে চাঁদপুরের কাছাকাছি চলে এসেছে। চরফেশন থেকে ছেড়ে আসা কর্ণফুলী 12। এখন যাচ্ছি হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের দ্বিতীয় তলার দিকে।
বিশাল বড় ডেক, তবে হচ্ছে যাত্রী খুবই কম, একদমই যাত্রী নেই, খুবই যাত্রী শূন্য অবস্থা। সুন্দরবন 16 লঞ্চের দ্বিতীয় তলার ডেক। দেখতে পাচ্ছেন ভোর 4টা-5টার দিকে কীর্তনখোলা চলে এসেছে এমভি সুন্দরবন 16। তো আজকের ঢাকা থেকে বরিশাল লঞ্চ জার্নিটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কোন রুটে ট্রাভেল ভিডিও বানানো চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাত্র বার্থিং করতেছে মানামি, সবার শেষে বরিশাল লঞ্চ ঘাটে প্রবেশ করলো। তো এই ছিল আমার ঢাকা থেকে বরিশাল লঞ্চ ভ্রমণের ভিডিও। চেষ্টা করেছি আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিডিওটা উপস্থাপন করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভ্রমণ ভিডিও কোন রুটে নিয়ে আসা যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফায়াজ দ্য লঞ্চ লাভার চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।